দম বাড়িয়ে যাচ্ছে, হেভি হেভি। তো বন্ধুরা, আমাদের খালিয়া টপে উঠতে আমাদের সব কালি বেরিয়ে গেছে একদম। এইবার শুধু তোমরা ভিউটা দেখো। আজকে আমাদের উত্তরাখণ্ড রাইডের 4 নম্বর দিন। আজকে আমি হোটেল বিলজু ইনে ছিলাম মুন্সিয়ারিতে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, শুধু আমার হোটেল থেকে ভিউটা দেখো। তোমাদেরকে আগের এপিসোডে বলেছিলাম আজকে আমাদের একটা খালিয়া টপ বলে একটা জায়গাতে ট্রেকিং আছে, প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা আছে। মানে 4 কিলোমিটার আমরা হেঁটে যাব টেন্ট সাইট পর্যন্ত। তার ওখান থেকে 0 পয়েন্ট বলে আরেকটা জায়গা আছে 2-3 কিলোমিটার, ওইখানে লাস্ট এন্ড পয়েন্ট। ওইখানে কিছুদিন আগে নাকি স্নোফল হয়েছিল, এবার জানি না ওইখানে স্নোফল এখনও আছে বা স্নো আছে কি না। যদি থাকে তোমরা অবশ্যই দেখতে পাবে আমার এই এপিসোডে। আর তোমরা চলো, তোমাদের সঙ্গে ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফ্যামিলি আর ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিও আমার এই ভিডিওটা। পিছনের নাজারা একটা অন্য রকম। ভাবছি এখানে 2-3 দিন থেকে যাব। চলো ট্রিকটা তো করে আসি, তারপরে থাকার কথা ভাববো। তো ফাইনালি আমরা চলে এসেছি খালিয়া টপ, খালিয়া দারে। এখান থেকেই আমাদের আজ জার্নি শুরু। এইখানে একটা ছোট ঘর আছে, এই লাঠিগুলো পাওয়া যায় 20 টাকা করে নেয়। তো এগুলো আবার রিটার্ন করতে হয়েছে, কারণ আগের জন আবার নিয়ে যাবে সেই জন্য। তো চলো আমরা আস্তে আস্তে করে এগোতে থাকি। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমরা ট্রেকিংয়ের দিকে এবার আস্তে আস্তে করে এগোবো। এটা মুন্সিয়ারি থেকে প্রায় 7-8 কিলোমিটার একটু উপরে। এইবার আমরা স্টার্ট করব। আমরা জাস্ট 11টা স্টার্ট করেছি। তো দেখা যাক, খালিয়া টপ তো 6 কিলোমিটার দেখাচ্ছে লেখা, কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি সেটা দেখা যাক। 11টা তো বাজে। তো কিছুটা উঠা, কিছুটা ঢালু, কিছুটা সমতল, এইভাবেই আমরা চলতে থাকবো। তো বন্ধুরা, কিছুটা উঠে এসেছি, প্রায় 600 থেকে 700 মিটারের মতো চলে এসেছি। আর সামনে এখন অনেক রাস্তা বাকি। এখন বাজে 11টা 25, মানে 25 মিনিটে আমরা 700 মিটার এসেছি। এবার তোমরা হিসাব করে নাও 6000 মিটার যেতে আমাদের কতটা সময় লাগবে। দম বাড়িয়ে যাচ্ছে, হেভি হেভি। অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কোথা থেকে এসেছি দেখো, তোমরা দেখতে পাচ্ছি কি ওদেরকে? ওখান থেকে আমরা উঠে এসেছি, মানে এরকম অনেক প্যাচ পেরিয়ে এসেছি। সত্যি ট্র্যাক করতে দম লাগে ভাই। শুধু শুধু অ্যাকচুয়ালি ট্র্যাক করার আগে শারীরিক ফিটনেসটা খুব জরুরি দরকার। শারীরিক ফিটনেস না হলে খুব অসুবিধা হয়। সবে মাত্র অর্ধেক রাস্তাও আসিনি, 40% এসেছি, 60% এখনও বাকি আছে। এখন একটু পাওয়ার ন্যাপ নিতে বসে গেছি, একটু পাওয়ার ন্যাপ নিয়ে আবার চলা শুরু করব। তোমরা সঙ্গে থাকো ভাই। তো বন্ধুরা, আমাদের খালিয়া টপে উঠতে আমাদের সব কালি বেরিয়ে গেছে একদম। পিছনের ভিউটা দেখছো? এইরকমই শুধু ভিউটা আছে বলে মনে তেজ আছে, না হলে আজকে সব বেরিয়ে যেত। বাবা, শুধু এই ভিউটা দেখো, এইখান থেকে ভিউটা একদম সুন্দর এসছে দেখো। এইরকমই ভিউ থাকলে মনে তেজ থাকে, আর একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই হাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি উঠতে পারছি, নাহলে আমাদের সব কিছু বাহ বলতে আছে। এখান থেকে খালিয়া টপ 4 কিলোমিটার। তো মাঝখানে আর 40 মিনিট যাওয়ার পর ক্যাম্প সাইট পড়বে ওইখান থেকে বাকি যে 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার আছে, ওটা মোটামুটি ঘন্টা 2-এর রাস্তা আছে। আর চড়াই এতটাও নেই, এখানে যে চড়াইটা তোমরা দেখছো এই চড়াইটা এতটাও নেই। তো
তো চলো সঙ্গে থাকো। নাক থেকে কাঁচা জল বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। আর 100 মিটার বাকি আছে খালিয়া টপের বেস ক্যাম্পে যেতে। ওখান থেকে আর একটু যাবো, 0 পয়েন্ট বলে একটা জায়গা আছে। এখন শুধু এই নজারাটা দেখো, এদিকে মেঘে ঢাকা পড়ে গেছে, এইটা দিয়ে পুরো পঁয়ষট্টি দেখা যায়। একটু আগে দেখা গেছিলো, জাস্ট 2 থেকে 3 মিনিটে এইরকম মেঘে ঢাকা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে ট্রেকটা আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, আর ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আমরা অলমোস্ট পৌঁছে গেছি ক্যাম্প সাইডে, আর জাস্ট এইটুকু রাস্তাটাই বাকি। এটা রিসোর্ট টাইপের একটা বানিয়েছে, এখানে রিসোর্টে থাকা যায় প্লাস ক্যাম্পেও থাকা যায়। আমরা টেন্ট নিয়েছি, ওই টেন্টেই থাকবো আমরা। এখন এই খালিয়া টপের টেন্টে সব জিনিসপত্র রেখে এবার উঠে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। এখান থেকে প্রায় ঘন্টা 2 রাস্তা আছে যাওয়ার মতো। তো আমরা 11টার সময় নিচে থেকে স্টার্ট করেছিলাম, 1টাতে চলে এসেছি খালিয়া টপে, আর 1:30 বাজে এখন। 1:30টার সময় স্টার্ট করেছি 0 পয়েন্টের দিকে। এই হচ্ছে পুরো ন্যাচারাল সিনিক বিউটি অফ উত্তরাখণ্ড। উঠতে যে কি ফাটা ফাটছে সে একমাত্র আমরাই জানি, যারা এখানে এসছে তারা জানে। উফ, হ্যাঁ এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা দেখানোর জন্য একটা সাবস্ক্রাইব তো করতেই হবে, লাইক তো চাই, প্লাস ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। কেমন আমরা কোথায় এসেছি দেখো, শুধু একটা স্বর্গের থেকে কম বললে কম হবে। অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এই টপে এসে শুয়ে পড়েছি, আর পাচ্ছি না, আর নিচে যাবও না। এইবার শুধু তোমরা ভিউটা দেখো, আর আমি এইখানে শুয়ে আছি, আর এই হচ্ছে পুরো ভিউ। তো বন্ধুরা আমরা অলমোস্ট এন্ড পয়েন্টে চলে এসেছি, আর পিছনের ভ্যালিটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা 0 পয়েন্টের কাছাকাছি প্রায় চলে এসেছি। কিন্তু 0 পয়েন্টে যাওয়ার আর ক্ষমতা নেই, আর হয়তো 1 কিলোমিটারের মতো বাকি আছে, প্রায় 1 ঘন্টা লাগবে। আর সূর্যও আস্তে আস্তে করে নেমে যাচ্ছে। আর 0 পয়েন্ট প্রায় এরকমই দেখতে, শুধু একটু উঁচুতে, আর কিছুই নয়। তোমরা যারা 0 পয়েন্ট দেখবে, এইটা হচ্ছে 0 পয়েন্ট। ওই যে দূরে উঁচুটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে 0 পয়েন্ট। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। এত কষ্ট করে এত দূর এসেছি, কষ্টের দামটুকু দেখো ভাইরা। ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। পুরো জায়গাটা একবার দেখো। তো বন্ধুরা আমরা অলমোস্ট খালিয়া টপেই আছি, আর এখন বাজে 3:30। কিন্তু এতটাই ঠান্ডা হাওয়া চলছে, আমরা আর থাকতে পারছি না। ভাবছিলাম হয়তো সানসেট পর্যন্ত থাকবো এখানে, কিন্তু এতটাই ঠান্ডা চলছে মনে হচ্ছে যেন মাইনাসে টেম্পারেচার আছে। তাই এখান থেকে আবার নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর তোমরা যারা খালিয়া টপ আসার জন্য আমার এই ভিডিওটা দেখে প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো এই অক্টোবর মাস সব থেকে বেস্ট ট্রেক করার জন্য। আর কেউ যদি মনসুনে আসতে চাও তো কোনো অসুবিধা নেই, মনসুনেও এখানে থাকা যায়, ওঠা যায়। কিন্তু মনসুনে না আসাটাই বেটার আমি বলবো, কিন্তু অনেকের মনসুন ভালো লাগে সেই জন্য।
আর যদি বলো বরফ হাঁটতে আসবে তাহলে বিন্দাস আসতে পারো, হয়তো এত দূর ট্রেক করে উঠতে পারবে না, কিন্তু যতটা উঠতে পারবে মনে শান্তি নিয়ে উঠবে। তো তোমরা এই যে ভ্যালিটা যেটা দেখছো, এই ভ্যালিটা হচ্ছে টোটালি মুন্সিয়ারি সিটি। ওই অত দূর থেকে আমরা এখানে উঠে এসেছি। আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছে, বেশি সময় এখানে দাঁড়ানো যাবে না, কখন কোন মুহূর্তে বৃষ্টি চলে আসবে বলা পুরো মুশকিল। পাহাড়ের ওয়েদারকে কোনো রকমভাবে কোনো বিশ্বাস নেই। বন্ধুরা আমরা চলে এসেছি ক্যাম্প সাইডে, আজকে এখানে নাইট স্টে করবো। আর এই ক্যাম্পগুলোর মধ্যেই আমাদের একটা ক্যাম্প আমি দেখাবো আমাদের ক্যাম্পটা কোথায় আছে। এখন প্রচণ্ড লেভেলের খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে। এত দূর রাস্তা না খেয়ে উঠে এতটা এসে আবার নিচে নেমে এসে এখন ঘড়িতে বাজে 3:50, মানে অলমোস্ট এখান থেকে 1:30টার সময় বেরিয়েছিলাম, খালিয়াটপ থেকে ঘুরে আবার 3:50 রিটার্ন করে গেছি। পেতেছি কিছু একটা, এবার ট্রেকিংয়ের নেশা আস্তে আস্তে লাগছে, পরে কী হবে জানি না। নেক্সট ট্র্যাক কোথায় করব তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, নেক্সট ট্র্যাকটা কোথায় করলে ভালো হয়। কেমন? এই হচ্ছে পুরো ভিউ, এদিকে সানসেট হচ্ছে আর এই দিকে হচ্ছে স্নোফল, এই দেখো। আর এইটা হচ্ছে সঞ্জীবদা আর অতনুদার টেন্ট। এরা দুজনে কম্বল মুড়ি দিয়েছে, স্লিপিং ব্যাগ এখনো পর্যন্ত কাজে লাগায়নি, মনে হচ্ছে রাত্রে লাগবে দুজনে, নাও লাগতে পারে, এদের দুজনে হট লোক। এই হচ্ছে আমাদের টেন্টের জায়গা, এখানে অনেক লোক টেন্ট লাগিয়েছে, অনেক টেন্ট ভাড়াতেই পাওয়া যায়। আমাদের যে টেন্টটা নিয়েছে 1,000 টাকা করে পার হেড, একটা টেন্টে 2 জন থাকতে পারবে, তার সঙ্গে ডিনার এবং সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। এখানে শুধু ভেজই পাওয়া যায়, নন ভেজ পাওয়া যায় না। ভেজের মধ্যে পনির, ডাল, পরোটা বা রাইস এগুলো সবই পাওয়া যায়, কিন্তু ননভেজ পাওয়া যায় না। ঠান্ডাটা মোটামুটি ভালোই আছে, এখন মনে হচ্ছে 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার হবে। তো রাত্রে এরা বলছে -2, -3, -4 পর্যন্ত যাবে, সেই জন্য আমাদেরকে একটা -10 ডিগ্রির স্লিপিং ব্যাগও দিয়েছে আর ব্ল্যাঙ্কেটও দিয়েছে। তো বন্ধুরা আপনারা যদি খালিয়াটপে কোনোদিন আসেন তো এই পারভিন ভাই সেফ, 100% A ক্লাস সেফ। আর এই রাজেন্দ্রজি এ হচ্ছে এখানের মেনটেনেন্স বলো সব কিছু বলো মেনটেন করে, আর এখানে টেন্ট ম্যানেজমেন্টে সব কিছু দায়িত্বে আছে। ইনার আর ইনার দুজনেরই নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই কোনোদিন যদি আপনারা খালিয়াটপে আসেন তো ইনাদের কাছে এসে থাকবেন, কিছু হোক না হোক খাবারটা মস্ত পাবেন। তো হাই করতো একবার। তো আমাদের রাত্রে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আগুনের সামনে বসে বসে এসে গেছে ডাল, রুটি, পনির, চাটনি। এত উপরে এসে যে আমরা এগুলো পাচ্ছি এটাই আমাদের ভাগ্যের ব্যাপার। ও এদিকে অতনুদা বসে আছে আর ওদিকে বসেছে রাকেশ, আর সেদিকে সঞ্জীবদা ঠান্ডার জন্য আসছে না, একটুক্ষণ পরে আসবে, বলছে গরমটা করি তারপর যাব। তো চলো খাওয়া শুরু করা যাক। তো বন্ধুরা আমরা এখন টেন্টের মধ্যে আছি, আমাদের ডিনার কমপ্লিট, ডিনারটা খুব সুন্দর হয়েছে। আর একটা কথা, যদি তোমরা এখানে কেউ ট্রেকিংয়ে আসো এদের এখানে থেকে যেও, রান্না একদম ফার্স্ট ক্লাস, থাকা খাওয়া একদম, বাথরুম সব কিছু সার্ভিস অ্যাভেলেবেল, এভরিথিং সার্ভিস অ্যাভেলেবেল। টেন্টে আছি বলে এটা ভেবো না আমাদেরকে বাইরে গিয়ে কিছু করতে হবে, সেরকম কিছু নেই, এভরিথিং সার্ভিস অ্যাভেলেবেল। তো এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ পর্যন্ত যখন দেখেছো। আরেকটা কথা, ফ্যামিলি আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে যেন না ভুলো। তো গুড নাইট।